গতকালকেও পঞ্চগড়ের একজন আর ওই যে ঝিনাইদহ মাগুরা, এই দুই জেলার দুই মহিলা গেছে ইন্ডিয়াতে, ওরা হাতের চিকিৎসা করাবে এই জন্য গেছে। ওখানে হিন্দু সাংবাদিক ওই মলম যেটা আছে এরকম কিছু আছে না জারজ, এই জারজগুলোর নামে কালকে দেখলাম এই জারজের নামে একটা মামলা হয়েছে, যে চট্টগ্রাম নিয়ে নেবে এই কথা জানিয়েছিল। এদেরকে যে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশে টিকতে দিচ্ছে না, আপনাদের মেয়েদেরকে মনে হয় রেপ করা হয় না, বলছে না 5 তারিখের পর থেকে আমরা আরো সব চাইতে বেশি নিরাপদে আছি। এই 15.5 বছরই আমরা ঝামেলা ছিলাম। শয়তান কথা শোনার পরে ওর মুখ গেছে বিড়ালের মতো। এটা আন্তর্জাতিক বিশ্বাস, মিডিয়াতে প্রচার হচ্ছে, তামাম দুনিয়া এখন জেনেছে যে এরা উগ্র, এরা সবচাইতে মানবতার জন্য মারাত্মক শত্রু। ট্রাম্প একজন খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প কি বলেন, তাদের খ্রিস্টান ধর্মের মেয়েদেরকেও এই মুশরিকরা ছাড়ে নাই। আপনারা দেখেননি ভারতে উলঙ্গ করে খ্রিস্টান 2টা মেয়েকে হাঁটিয়েছে, এটা ট্রাম্প দেখছে না? ও সাথে মাতাল হলেও তাহলে ঠিক আছে, এখানে ক্ষমতা পাওয়ার পরে 20 তারিখে জানুয়ারি তার শপথ হবে। ও বলেছে শপথ নেওয়ার পরেই 16 লাখ ভারতীয় যারা আছে এই দেশে আমেরিকায় সব পাঠিয়ে দেব। এবার ঠেলা টের পাবে। মানুষের ক্ষতি করতে গেলে আল্লাহ কিন্তু তারে ছাড় দেয়, ছেড়ে দেয় না। যা করেছেন মানব হত্যার সাথে আপনারা জড়িত, গণহত্যার সাথে যারা জড়িত, এই মানুষগুলোকে আল্লাহ বলেন আমি ঘৃণিত করে দেই। আর যারা মানুষের বিরুদ্ধে দুর্বিসন্ধি করে, ষড়যন্ত্র করে, বিপদে ফেলে দেয়, যেখানে বসে বসে এই কাজ করে ওই জায়গাটাও আল্লাহ অভিশপ্ত করে দেয়। এর প্রমাণ বাংলাদেশ। না, মাইকটা নেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, এ মাইক কোনো মাহফিলে দেবেন না। যারা পারবেন না সে কাজ করতে যান কেন? এখন বলেন যে আপনার কারেন্টের ভোল্টেজ নেই কেন? 4-5টা জেনারেটর নিতে পারেননি? আমার এই গলাটা এখন ভেঙে গেলে এখন আমার অনুষ্ঠান বাকিগুলো কি হবে? যে এখনই তো গলা ভেঙেছে, এই জন্যে যে আসতে চায় না বাইরের গুলোতে। সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে, এটা 52 নাম্বার আয়াত। আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন একটু তাকান, এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, কারণ এখানে বসে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করত। এটা কত বাস্তব! আপনি ওই ধানমন্ডির বাড়ি থেকে শুরু করে বাংলাদেশে 630টার উপরে থানা আছে, যত জায়গায় জালেমদের বাড়ি ঘর আপনি তাকান, যেখানে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো ওই বাড়ি ঘরগুলো আজ আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান, দেখবেন ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি কথা বলে না কেন? আমি এই যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, যে অফিসটা দেখে আসলাম, জালেমরা যেখানে দুর্বিসন্ধি করত ওই জায়গাটা পর্যন্ত এখন গণ টয়লেট হয়ে গেছে। তাহলে আমরা এই সমস্ত দৃশ্যগুলো দেখে কি নিতে পারি? ইন্না ফি যালিকাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এখানে শিক্ষা আছে তোদের জন্যে। এত বড় বিশাল শিকড় যদি আমি আল্লাহ উপড়িয়ে ফেলতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, এদের বাড়ি ঘরও আমি জনশূন্য করে দেব। আমি আশা করি কোরআনের এই আয়াত দিয়ে আমরা কি বোঝাতে চেয়েছি আপনি বুঝেছেন। আগামীতে যারা আসবেন সাবধান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনই অনেকে শুরু করে দিয়েছেন চাঁদাবাজি। থালা হাতে এখনো পাননি, এখনই যদি আপনি এই কাজ করেন তে থালা হাতে পেলে কি করবেন? এই জন্য তো মানুষ সব বুঝে ফেলছে যে না, এ খাই খাই পার্টি দরকার নেই। যে মানুষগুলো চায় এই দেশে চাঁদাবাজি থাকবে না,
দুর্নীতি থাকবে না। সেই মানুষগুলো যদি সামনে আসে, 53 বছর মানুষ ভুল ভালে ছিল, এখন অনেকে পাগল ভালো হয়ে যাচ্ছে। সামনে যদি ইসলাম সত্যি এসে যায়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম, আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। কি কথা বলেন না কেন? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ 5টা বিষয় দিয়েছেন। ভালো করে মিলিয়ে দেখবেন আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের দাড়ি বড় বড়। দাড়ি বড় হলেই যদি আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া যেত, তাহলে এই দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস। ইসলামের আইন যদি এদেশে থাকতো, ও দরবেশের হাত একটা না দুইটাই কাটা পড়ে যেত। কারণ 10 টাকা পরিমাণে চুরি করলেই তার হাত কেটে দেওয়ার নিয়ম। আরো করেছে 36,000 কোটি। আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। পদ্মা সেতু কয়েকবার ওরা বাজেট করে করেও বানিয়েছে 32,000 কোটি টাকা দিয়ে। যদি এক বাজেটেই হয়ে যেত, তো 10,000 কোটিতেই হয়ে যেত। খালি দুর্নীতির নাম নিয়ে নিয়ে মারিং কাটিং করবে, এই জন্য 3বার বাজেট বাড়িয়ে 32,000-এ ঠিকেছে। তার মানে পদ্মা সেতু আর একটা বানিয়ে 4,500 কোটি টাকা আরো দেরি থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল অপরাধ যে মানুষগুলো করেছে, তাদের চেহারা দেখেছেন, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর দৃষ্টিতে আমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাতে কুলুবুহুম, তাদের ভেতরে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এই মানুষগুলোর সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মানুষগুলো বাড়ি যাওয়ার সময় একবারে ভরসা করে যাবে কার উপরে? এই শব্দটা নিয়ে আমাদের মুসলমানদের ভেতরে একটা ভেজাল আছে, দুর্বিসন্ধি আছে, যে আমরা মনে করি আল্লাহর উপরে ভরসা মানে আন্দাজে হাঁ করে বসে থাকা। না, নবীজি নিজের জীবনে তাওয়াক্কুল যেটা, ভরসা যেটা, এটা তিনি দেখিয়েছেন। হিজরতের রাতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে যাওয়ার কথা ওদিকে না গিয়ে উল্টা পথে গিয়েছিলেন মদিনায়। শুধু এতটুকুই শেষ করেননি, হযরতে আবু বকরকে বলেছিলেন যাওয়া লাগতে পারে, তুমি প্রস্তুতি নিয়ে রাখবে। হযরতে আবু বকর একটা গোলামকে সাথে নিয়েছিলেন পথ চিনানোর জন্যে, আর নিজের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর তাকে ডাক দিয়ে বলেছে, তুমি এক কাজ করবা আব্দুর রহমান, প্রতিদিন আমাদের পেছনে পেছনে একটু খবর রাখবা, আমরা কোথায় যাই কি করি, কাউকে এই কথা বলবা না। উনি যে 3 দিন পাহাড়ে লুকিয়েছিলেন, আমি নিচে উঠেছিলাম ওই পাহাড়টায়, 6.5 ঘন্টা একাধারে সময় লাগে। এই জায়গা এখন তো সিঁড়ি দেওয়া আছে বিভিন্ন জায়গায়, 1,500 বছর আগে কোনো সিঁড়ি ছিল না। নবীজি ওখানে ওঠার পর সিদ্দিক আকবর হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান, তিনি প্রতিদিন ওখানে খাবার পৌঁছিয়ে দিতেন কাফেরদের চোখ ফাঁকি দিয়ে দিয়ে। আর দিনের বেলা ছোট মানুষ হওয়ার কারণে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় কাফেররা কি বলে শুনে খবর পাঠিয়ে দিতেন। আমাদের এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে। নবীজি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে হেলিকপ্টার পাঠাও বা রফরাফ পাঠাও, বোরাক পাঠাও, আমি এখান থেকে একবারে মদিনায় এসে পড়ে যাই, পারতেন না? বলেন। কিন্তু যে নিয়ম নীতি পৃথিবীতে আছে, না আল্লাহ পাল্টাবে না। লা
মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যে নিয়ম নীতিগুলো দিয়েছি, আমার এই কথা কোনো নড়ন চড়ন নেই, কোনো পরিবর্তনও নেই। বিশ্ব নবীকে আমি আল্লাহ যেইভাবে আদেশ দিয়েছিলাম দুনিয়ার নিয়মে, এই নিয়মে সে কাজ করেছে, কিন্তু ভরসা করেছিল আমি আল্লাহর উপরে। কত কঠিন অবস্থা গেছে বলেন তো ওই 3 দিন। কাফেররা ওই পাহাড়ের একেবারে মুখের কাছে গিয়ে পর্যন্ত কেউ কেউ দাঁড়িয়ে বলছে ভেতরে আছে, কেউ বলে নেই। কবুতরের ডিম পেড়ে তাওয়া দিচ্ছে, মাকড়সা জাল বনিয়ে বনিয়ে ওই জায়গাটা ব্লক করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সময়ও তিনি ঘাবড়িয়ে যাননি। আল্লাহ পাকের দিকে ভরসা করে তাওয়াক্কুল করে বলেছিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো ওই সময়ের কথা, যখন তার বন্ধু গারে সরের ভেতরে তার আর এক বন্ধুকে উপদেশ দিচ্ছিলেন এই যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমরা দুইজন না, আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছেন। এজন্য আমাদের উচিত হবে এখন যে অবস্থা চলছে, বিশেষ করে আন্তর্জাতিক যে অপরাধ, আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্রগুলো আমাদের দেশ নিয়ে আরম্ভ হয়েছে, এখান থেকে মুক্তির জন্য একটাই রাস্তা আছে, দল বেদল এখন আর দেখা দেখি নেই। আমরা যারা এই 15.5 বছরে মাজলুম, তাদের সব এক হওয়া লাগবে। এইটাই ঔষধ, এর ওপর আর কোনো ঔষধ নেই। আমরা যদি সত্যি এক হয়ে যেতে পারি দেশে, আগে আমরা দেশ, তারপরে অন্য কিছু, তাহলে যত ষড়যন্ত্র হোক, তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের 256 রাষ্ট্র এক হয়ে গেলেও কিছুই করতে পারবে না। প্রশ্ন আসতে পারে ব্যবসা বাণিজ্য বন্ধ না, ব্যবসা বাণিজ্য যদি তামাম দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, এদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এদেশে যে সম্পত্তি আছে, আমি যতটুকু লেখাপড়া করে পেয়েছি, এই সম্পদগুলো যদি সুষ্ঠু বন্টন আমরা করতে পারি, আর যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের কাছে থাকে, আল্লাহর কসম তামাম দুনিয়ার একটা টাকাও ভিক্ষা নেওয়া লাগবে না। এজন্য আমাদের এখন উচিত, এই আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো করাচ্ছে এই মুশরিকরা, যারা চেষ্টা চালাচ্ছেন। আরে ভাই, আপনি অনেকে চিন্তা করছেন আমি তো কিছু পাইনি, অনেকে অনেক কিছু পেয়েছে, পাক। আপনি কিচ্ছু পাননি, কিন্তু জালেম থেকে তো হালকা মুক্তি পেয়েছেন। এইটাই কম কিসের? এখন আপনি বাইরে গেলে খুন, ঘরে থাকলে গুম, এই সিস্টেম এখন আর নেই। আর কিছুদিন যেতে দেন। কোরআনে কারীম যদি সত্যি আপনার উপরে দেশে ছায়া ফেলতে পারে, কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে 56,000 বর্গ মাইল আল্লাহ ঢেকে রাখবে। আর ওইটা যখন সামনে দেখতে পাবেন, তখন আমাদের কাজ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ আগে না, আগে ঈমান ঠিক রাখা দরকার। ঈমান আজকে চুরি করার জন্য কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল, ওই লাইনগুলো এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। কথা বলছেন আপনি? আপনি টের পাচ্ছেন না? জ্ঞানী মানুষ টের পাবে। কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল আমাদের ঈমানকে চুরি করার জন্য, নষ্ট করার জন্য। ওই রাস্তাগুলো এখন ব্লক করা হচ্ছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার জন্য একটাই ওয়াজ আমার, যাদের স্বামী বেঁচে আছে এই মানুষগুলোকে সন্তুষ্ট রাখবেন। আর স্ত্রী যাদের বেঁচে আছে, স্বামীদের জন্য সবচাইতে বড় ওয়াজ, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করাই জায়েজ নেই। এই জন্য যারা পরকীয়া প্রেমী আছেন, এই মুহূর্তে তাওবা করে ফিরে আসেন। ফিরে আসবেন কারা কারা? হাত তোলেন তো। এই মুরব্বি, কার সাথে লাইন করেন আপনি? হ্যাঁ, মুরব্বি বয়সে এখনো চরিত্র পাল্টাননি। ভাই, আজকে আসলে মাহফিলটা যারা হেলিকপ্টারে করে নিয়ে এসেছে ওনাদের মাহফিল। এইটাই তো আমি
একটু বেশি হয়ে গেল। আগামী থেকে রাতের বেলায় মাহফিলটা নিন, দিনের বেলায় একটু সমস্যা আমার, আর শারীরিক অবস্থা চারিদিক থেকে খেয়াল করে আমি আজকে আর আগাতে পারছি না। পাইলট ওদিকে টানাটানি করছে, ওনাদের আবার ঢাকায় পৌঁছানো লাগবে আর একটা অনুষ্ঠান শেষ করে। আজকের মতো আমরা শেষ করলাম, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা বড় আশা নিয়ে এসেছিল, যতটুকু বলেছি মেনে চলার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো। যখন এই ঈসার কাছে মরণ চলে আসবে, আল্লাহ তাআলা চর্ম চোখে যেন আমরা দেখে যেতে পারি এ দেশটা কোরআনে কারিম দিয়ে চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।